সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, রূপ রস গন্ধে ভরা হৃদয়। ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো। জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা। ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেম সাধনা। এই মনের আকাশে এই সোনার রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এই সোনার রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ভয় কি মরণে চলার পথে, থাকলে কাছে তুমি সাথে। আলো আঁধারে সুখে দুঃখে থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে, নানা বাবা করে, তবে কেন দূরে, নানা বাবা করে। দুষ্ট চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বোঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এই সোনার রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো।
জোছনা। তুমি গো রইবে কি রইবে জোছনা, এই জোছনাতে নেবে মন সোনা, নেবে কিনা নেবে গো বলো তুমি সে কি। দেবে কিনা দেবে গো বলো তুমি দেখি। ও এ তুমি গো রইবে কি রইবে জোছনা। তুমি গো রইবে কি রইবে জোছনা। কত যে কথা সখী বলাও গো হয়নি শশী। বলে দেব কথা থেকে না বলার মজা বেশি। চোখেতে চোখেতে হয় সেও কথা, মুখেতে বলা তো হয়নি। গোপন কথা দিও গো সজনী, গোপন সে আর হয়নি। কেমনে বলি গো না বলা কথাটি, কেমনে বলি গো না বলা কথাটি। ও তুমি গো রইবে কি রইবে দিন মনি, তুমি গো রইবে কি রইবে দিন মনি। পাশে বসে কাটবে দিন গো সজনী, নেবে কিনা নেবে গো বলো তুমি সে কি। নেবে কিনা নেবে গো বলো তুমি সে কি। ও তুমি গো রইবে কি রইবে জোছনা, তুমি গো রইবে কি রইবে জোছনা। হে এক সে পথের দিশা খুঁজে খুঁজে ফিরেছি। সেই পথে পেয়ে তোমার সব কিছু ভুলে গেছি। সুখে থাকিও গো দুঃখে থাকিও গো সাথে সাথে যেন থাক। এ হাত ধরে গো পথে যেতে যেতে হাতটি চেপে গেছি। পাশে পাশে তুমি গো আমি পাশে আছি, পাশে পাশে তুমি গো আমি পাশে আছি। ও তুমি গো রইবে কি রবে এমন মন, তুমি গো রইবে কি রবে এমন মন। মনে মনে হবে গো মধুর মিলন, নেবে কিনা নেবে গো বলো তুমি সে কি। দেবে কিনা দেবে গো বলো তুমি দেখি। ও লা 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 লা। ও হো 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 হো। তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি। এ বলে আমায় দেয় ওরে, ও বলে আমায় দেয়।
এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকে দেখবো। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো। আজ মনে দোলা দেয় পাওয়ার খুশি। সত্যি সত্যি আমি তোমাকেই ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। তোমার ওই দুটি চোখ, নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি। এ বলে আমায় দেখ, এই ও বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি।
আসবে শুধুই রিমিঝিমি কোন ফুল ভালোবাসো তুমি নামটা জানিয়ে শুধু যা ভালোবাসো যেটা তুলে না কানে কানে বলে তুমি কি নাম ডাকবো তোমাকে কানে কানে বলে তুমি কোন কোন ভালোবাসো তুমি নামটা জানিয়ে শুধু যা চিরামি থাকবে আমাকে কানে কানে
মনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। তোমার দু চোখে আকাশ দেখে মেলে দিলাম দানা। সাগর যদি কাছে ডাকে নদী কি শোনে মানা। অনুভবে এই অনুরাগে মায়া জ্বালবো না। এ মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এ মনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। কত যে আশায় ভালোবাসায় শুধু জানে। কোনো নিরাশা আসে না যেন এই জীবন গানে। আজ কাছে এলাম যে কথা দিলাম তা ভুলবে না। হে মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। জীবনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। লা 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 লা। হে 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 হে। লা 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 লা। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর। তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। ও তোমার
চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। কত ভালো লাগে এই কাছে আসা, মনে চুপি চুপি শুরু ভালোবাসা। কত ভালো লাগে এই কাছে আসা, মনে চুপি চুপি শুরু ভালোবাসা। শুধু মনই জানে এই মনেরই খবর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। আজ সেই কথা বলি কানে কানে, যা জমা ছিল শুধু এই মনে। ও আজ সেই কথা বলি কানে কানে, যা জমা ছিল শুধু এই মনে। আজ বাঁধন হারা হব কতদিন পর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ ও সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি ও সুন্দর, তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর। তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। সুখ আগে বুঝিনি।
সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে দাও না মন ভরিয়ে এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে নাও না মন ভরিয়ে এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি গুনগুন গুঞ্জনে প্রেমের উজানে সুর ঝরালে গানে গুনগুন গুঞ্জনে প্রেমের উজানে সুর ছড়ালে গানে রাগিনী কই আগে বাজেনি চলো না যাই সীমা ছাড়িয়ে সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে দাও না মন ভরিয়ে এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি এই ইশারাতে কি খুশি লাগে প্রাণে এই শিহরণ এত সুখের মরণ শিহরণ এত সুখের মরণ দাও নতুন জীবন সাজিয়ে তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে নাও না মন ভরিয়ে এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি আগো সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে দাও না মন ভরিয়ে এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে
থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। দূর দূর বুকেতে এই চড়া সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি
ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। তাই তো ফাগুন এলো এই বরষায়। বাইরে যাবো অঙ্গে দহন আজকে তোমায় মন কাছে পেতে চাই। এসো কাছে আরো কাছে তুমি এসো আরো কাছে আরো কাছে আরো কাছে তুমি এসো আরো কাছে। ঝিম বৃষ্টি রিম ঝিম বৃষ্টি অপরূপ সৃষ্টি ক্ষতি নেই যদি ঘটে আজ সীমা ছাড়াতে কিছু দেয়া নেওয়াতে বেপরোয়া হতে চায় সবুজেই মন। তুমি এসো আরো কাছে। এসো কাছে আরো কাছে তুমি এসো আরো কাছে। চোখে চোখে স্বপ্ন চোখে চোখে স্বপ্ন জীবনের জন্য কে প্রথম দিয়ে গেল তুমি বলো না। চুপি চুপি পরশে কি গভীর আবেশে তুমি ছাড়া মন আর কিছু মানে না। এসো কাছে আরো কাছে তুমি এসো আরো কাছে। আরো কাছে আরো কাছে তুমি এসো আরো কাছে। তোমার ছোঁয়ায় এত আগুন আছে তাই তো ফাগুন এলো এই বরষায়। বাইরে যাবো অঙ্গে দহন আজকে তোমায় মন কাছে পেতে চাই। এসো কাছে আরো কাছে তুমি
মনের কথা বলবো, প্রাণের কথা বলবো, সুরে সুরে বলবো, গানে গানে বলবো। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী। তোমায় ভেবে মনের মাঝে স্বপ্ন আসে, জীবন জুড়ে প্রেমের মধুর লগ্ন আসে। জীবনে চলার পথে তোমায় পাবো, আমরা দুজন চিরদিনের সঙ্গী হব। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী। দূরে তো নয় তুমি আমার কত কাছে, তোমার ছোঁয়ায় পৃথিবী বদলে গেছে। নতুন চোখে যে দেখা জীবনটাকে আজকে যেন আরো বেশি ভালো লাগে। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী। মনের কথা বলবো, প্রাণের কথা বলবো, সুরে সুরে বলবো, গানে গানে বলবো। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী। মনের কথা বলবো, প্রাণের কথা বলবো, চুপি চুপি বলবো, গানে
অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। তো লাভ মাই টার্গেট চ্যানেলের পক্ষ থেকে আবারও একটি সুন্দর মন মাতানো বাংলা গানের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা আজকে সম্পূর্ণ ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না। তো প্রথমেই বলবো যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আসছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা, যারা আগে থেকে আছো তাদেরকেও অনেক অনেক ভালোবাসা জানাই। তো যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তো অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের ঘন্টাটি বাজিয়ে রেখো। পরবর্তীতে এরকম সুন্দর সুন্দর ভিডিও কিন্তু প্রচুর পরিমাণে আসতে থাকবে, তোমরা দেখো, আনন্দ উপভোগ করো, আর তোমাদের মতামতটা ছোট্ট কমেন্ট বক্সের মাধ্যমে রেখে যেও, কারণ তোমাদের মতামতের উপরে নির্ভর করেই কিন্তু পরবর্তী ভিডিওটা বানানো হবে। তাই তোমাদের কাছে একান্ত অনুরোধ, সবাই মতামতটা কমেন্ট বক্সে রেখে যেতে কেউ ভুলো না। তো বন্ধুরা প্রথমেই বলবো যে আমি এই ভিডিওটার উপরে কিছু বলার জন্যই লাস্টে কিছু কথা বলছি, যে এই ভিডিওটা কেন, কী কারণে, কিসের জন্য বানিয়েছি। তো আমার ভিডিওর ভয়েস দেওয়ার সময় কিন্তু প্রতিদিন আমার বাড়ির যে পাখিটি আছে মিঠু, তার মোটামুটি কথা বলা চাই, মানে আমি যা বলবো ও রিপিট করবে, এটা হচ্ছে ওর কাজ। তো জানি না কার কেমন লাগে, যদি কারো বিরক্ত লাগে তো অবশ্যই বলো। ওর জ্বালায় আমি কথা বলে শান্তি পাই না, মানে আমি যতক্ষণ কথা বলবো ও ততক্ষণ আমাকে ডাকবে, আমার মেয়েকে ডাকবে, আমাকে ডাকবে, কাকাকে ডাকবে, মানে ওর ওইটাই কাজ, মানে কি আর বলবো, আমাকে কথা বলতেই দেবে না। তো যাই হোক, আজকে তোমাদের সাথে শেয়ার করেছি ফুলের সাথে মৌমাছি কিংবা ভোমরা বা মাছির যে একটা মিষ্টি সম্পর্ক, সেই সম্পর্কটা তোমাদের মধ্যে শেয়ার করেছি। দেখো কত সুন্দরভাবে মধু সংগ্রহ করছে মাছিগুলো, ছোট ছোট মাছি, কিন্তু একদমই ছোট ছোট মাছি। তো আমি যতটা পেরেছি ক্যামেরা ক্যাপচার করার চেষ্টা করেছি। দেখো মধুর বিন্দুটি কিন্তু মাছিটির মুখে কিন্তু এখনও পর্যন্ত ঝুলে রয়েছে, মানে সে যে মধুটি সংগ্রহ করেছে, দেখো মাছির মুখে কিন্তু মধুর ছোট্ট মতো একটা বিন্দু কিন্তু ঝুলেই আছে এখনও পর্যন্ত। দেখে কিন্তু খুব ভালো লাগছিল, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। মানে আমরা যেমন মানুষ, যেমন প্রতিদিন নিত্যদিনের আমাদের কাজ থাকে, কারণ আমরা যে কাজ করি কিসের জন্য, আমরা পেটে খেয়ে বেঁচে থাকার জন্যই কিন্তু আমরা সারা জীবন, যে যেমন পারে জীবিকা নির্ভর করে, যেমন কাজ তেমন কাজ করে, যার যেমন করার ক্ষমতা, সেই অনুযায়ী কিন্তু পাখি, পোকা, মানে বিভিন্ন রকম কীট পতঙ্গরাও কিন্তু তাদের পেটের দায়ে কিন্তু তারা তাদের কাজ করে যাচ্ছে। তাদের কাজ যেমন পোকার কাজ খাবার জোগাড় করে আনা, মাছিদের কাজ দেখো মধু সংগ্রহ করা, তারা মধু সংগ্রহ করে থাকে সবসময়। কি আর বলবো বন্ধুরা, মানে গলাটা এত পরিমাণে ধরে গেছে, আমার গলা আমি নিজেই চিনতে পারছি না, ভয়েস দিতে দিতে নিজেই শুনছি যে আমার গলার ভয়েসটা এত খারাপ হয়ে গেছে, এত খারাপ হয়ে গেছে, কি আর বলবো, মানে একদম এক প্রকার বলতে গেলে বুড়োদের মতো ঘরঘর 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 করছে। মানে এই ঠান্ডা সিজন যবে থেকে পড়েছে, মানে এই অঘ্রাণ মাস যবে থেকে পড়েছে, অঘ্রাণ মাসে আমার একদিনও বাদ যাচ্ছে না, গলা একদিনের জন্য দেখলাম না যে ছেড়ে যাচ্ছে, সবসময় যেন গলা ধরেই রয়েছে। যে কী করলে গলাটা ছাড়বে সেটাই বুঝতে পারছি না। তো যদি কারো জানা থাকে কোনো টিপস আমাকে প্লিজ একটু শেয়ার করো, কারণ আমি প্রচুর পরিমাণে প্রবলেমে আছি এই গলাটা ধরা নিয়ে, কারণ কথা বলেও শান্তি নেই, ভিডিও করেও শান্তি নেই, আর ব্লগ ভিডিও তো মোটে আনতে পারছি না গলার ভয়েসের জন্য, একদমই ব্লগ ভিডিও আনতে পারছি না। তো আমার কোনো বন্ধু যদি জানা থাকে যে কিভাবে এই গলাটা, মানে গলা ছাড়বে কি করলে, মানে এই যে গলা ভয়েস চেঞ্জ হয়ে গেছে, এটা কি করলে একটু কাটবে, একটু আমাকে বলতে পারো, যদি বলো খুব উপকার হয়। কারণ আমি আদা চা করে খেয়েছি, বা আদা এতে নুন জল করে গার্গিলও করেছি, সব কিছু করে ট্রাই করেছি, কোনোতেই হচ্ছে না। তো এই বাদে যদি কারো কোনো টিপস জানা থাকে যে খুব সহজে গলা ছাড়ে বা উপকারিতা আছে জানা থাকে, তো প্লিজ আমাকে একটু শেয়ার করো। কারণ আমি মানে এইভাবে কথা বলতে আমার নিজের বিরক্তি লাগছে, আমি কাকে কি বলবো, আমি নিজেই কারোর সাথে আর কথা বলতেই চাইছি না, বাইরে বার হতে পারছি না, যে একটু যে মন খুলে কথা বলবো সেই কথাটুকু আমি বলতে পারছি না। দেখো মানে গলা যেন মনে হচ্ছে যেন রাজহাঁসের মতো ঘর 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 করছে। এদিকে আমার গলা বসে গেছে, কথা বলতে পারছি না, তা সত্ত্বেও কিন্তু আমি ভয়েস দিচ্ছি। আর এদিকে আমার বাড়ির একটা শয়তান একটা পাখি একটা আছে, সে তো মানে সারাক্ষণ রিপিট করা চাই, আমি যতক্ষণ ভয়েস দেবো ততক্ষণ ও খুশি মতো যা খুশি বলে যাবে, কিছু বলা যাবে না।
যদি কিছু বলো রাগ করে খাওয়া দাওয়া বন্ধ করে দেবে, মানে অনেক রকম ওর অভিমান আছে আবার। তো যাই হোক, আজকে সম্পূর্ণ ভিডিওটা তোমাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও। ফুলের সাথে মৌমাছির যে একটা সম্পর্ক, সেই সম্পর্কটা তোমাদের সাথে আমি শেয়ার করেছি। তো জানি না কেমন লাগলো ভিডিওটি। আর এই যে আমি দেখো আমাদের বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছি, এটা কিন্তু আমাদের নিজেদের বাড়ি নয়, যেখানে আমি দাঁড়িয়ে ভিডিওটা দেখালাম। এটা কিন্তু আমরা থাকি এই বাড়িতে, ভাড়া বাড়িটায়, এটা হচ্ছে ভাড়া বাড়ি, এটা একটা স্যারের বাড়িতে আমরা ভাড়ায় থাকি। তো সেই বাইরেই সামনেই কিন্তু এই ফুলটা তোমাদের সাথে শেয়ার করলাম। এই ফুলটা কিন্তু আমার গ্রামের প্রায় বন্ধুরা কিন্তু চিনবে, কারণ এই ফুলটা প্রচুর গ্রামের দিকে দেখা যায়। শহরের বন্ধুরা না চিনতে পারো, কিন্তু গ্রামের বন্ধুদের কাছে কিন্তু একদম পরিচিত একটা ফুল। কি ফুল সেটা যে জানো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে হ্যাঁ আমি জানি কি ফুল, অবশ্যই জানিও। তো বন্ধু, একটা ভিডিও করতে গেলে অনেক কিন্তু কষ্ট করতে হয়, প্রচুর কষ্ট করতে হয়। তো সেই কষ্টের দাম আমি চাই যে তোমরা শুধু তোমাদের ভালোবাসা দিয়ে আমাকে দিয়ে যেও। তোমাদের ভালোবাসা পেলে সেই কষ্ট কিন্তু আমার সার্থক হয়ে যাবে, আর কোনো কষ্টকে কষ্ট বলে মনে হবে না। কারণ ছোট্ট একটা কাহিনী তোমাদের আমি বলি, যে আমাদের সাধারণ বাড়ির মধ্যবিত্ত বাড়ির বউদের কিন্তু অনেক কিন্তু ঝড়ঝাপটা সামলে ভিডিও করতে হয়। প্রথমত বাড়ির সমস্ত কাজকর্ম তো আগে করতেই হবে, নাহলে বাড়ির জানোই তো বাড়ির প্রবলেম। বিশেষ করে যারা গ্রামের মেয়েরা আছো, গ্রামের বউরা আছো, তাদের কাছে তো এইসব কোনো ব্যাপার না, তারা তো অবশ্যই জানবে যে কাজকর্ম ফেলে রেখে যদি ভিডিও করতে যাই অনেক কথা শুনতে হয়। কিন্তু সেই কাজগুলো কিন্তু কেউ করে দেবে না, সেটা কিন্তু তোমাকে ঘুরে এসে করতে হবে, তাও তোমাকে কথা শুনতে হবে। তাই আগে তোমাকে সেই কাজগুলো করে পরিষ্কার করে রেডি করে থুয়ে দিয়ে তারপর তোমাকে ভিডিও করতে হবে, তাও আবার সবার চোখের আড়ালে, কারোর চোখের সামনে যেন না পড়ে। কারোর চোখের সামনে যদি পড়ে যায় যে ভিডিও করছি, মানে 5টা মানুষ 5টা মন্তব্য করবে, শুনতেও খারাপ লাগবে, অনেকটাই শুনতে খারাপ লাগে, কষ্টও হয়, কিন্তু কিছু করার নেই, কি আর করব। আমি চাই সোশ্যাল মিডিয়ায় একটু কাজ করে নিজের মনটা ফ্রি রাখতে। কারণ এই যে এত কষ্ট করে ভিডিও করার পরে যখন আমার বন্ধুরা মতামত জানায় যে ভিডিওটা খুব ভালো লেগেছে বা এত দূর থেকে আমি তোমার ভিডিওটা দেখছি, সত্যি শুনে মনটা ভরে যায় যে আমার ভিডিও কেউ দেখছে, বা আমার ভিডিও এত দূর দূরান্তে ছড়িয়ে পড়ছে বন্ধুদের কাছে, তারা দেখছে, তাদের ভালো লেগেছে বা তারা আনন্দিত হয়েছে। এটাই আমার যেন খুব ভালো লাগে, এ ভালো লাগার কোনো সীমা নেই, মানে আমার খুব ভালো লাগে, তাই আমি ভিডিওটা করি। তাই আমি চাইবো সবাই প্লিজ ভালোবাসা দিয়ে যেও। তোমাদের ভালোবাসায় সব কিছুই সম্ভব, অসাধ্য সাধন করা যায় ভালোবাসা থাকলে। তো আমি চাই তোমাদের ভালোবাসা নিয়ে সফলতা পেয়ে সবার সামনে মাথা উঁচু করে দাঁড়াতে, যে আমিও কিছু করতে পেরেছি। শুধুমাত্র তোমাদের ভালোবাসা পেলেই সেটা সম্ভব। তোমাদের টাকা পয়সা দিয়ে হেল্প করতে হবে না, শুধু খালি তোমরা একটু সাপোর্ট করো, ভালোবাসা দিও। এইটুকু করলে আমার জন্য অনেক পাওয়া পূর্ণ হবে, অনেক চাওয়া পাওয়া পূর্ণ হয়ে যাবে আমার। তোমাদেরকে আমি বারবারই বলবো, তোমরা যে ভিডিওটা দেখছো বা লাইক কমেন্ট করছো, এখানে কিন্তু কোনো টাকা প্রয়োজন পড়ে না, টাকা দিয়ে কোনো হেল্প করতে হয় না। তোমরা শুধু তোমাদের মনের যে ভালোবাসা, অন্তরের যে ভালোবাসাটা যখন তোমরা আমাকে উপহার দিয়ে যাও, সেখানেই কিন্তু আমার কষ্টের দাম শোধ হয়ে যায়। সেই ভালোবাসাটা তোমরা অবশ্যই দিয়ে যেও। তোমাদের ভালোবাসায় আমি যেন অনেক দূর দূরান্তে ছড়িয়ে পড়তে পারি। পারলে তোমরা ভিডিওটাকে একটু শেয়ার করে দিও। তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে যখন তোমরা শেয়ার করে দেবে, তখন কী হবে বলো তো, তোমাদের হাত ধরে আমি ছড়িয়ে পড়তে পারবো। আর এইটুকু অনুরোধ তোমাদের কাছে, যে কে কোন জায়গা থেকে ভিডিওটা আমার দেখছো সেটা কিন্তু অবশ্যই জানিও। আমি খুব ছোট্ট একটা গ্রামের থেকে ভিডিওটা শেয়ার করছি তোমাদের সাথে, একদমই ছোট্ট গ্রাম থেকে তোমাদের সাথে ভিডিও শেয়ার করে থাকি। তো অবশ্যই তোমরা জানিও কে কোন গ্রাম থেকে আমার ভিডিওটা দেখছো, বা কে কোন শহর থেকে বা দেশের বাইরে থেকে যারা দেখছো। জানালে খুব ভালো লাগে, কারণ আমি জানতে পারি যে আমার ভিডিওটা এত দূর পর্যন্ত যেতে পেরেছে, আমার বন্ধু এত দূর থেকে দেখেছে, খুব ভালো লাগে। তাই অবশ্যই করে যদি সম্ভব হয়, যদি তোমাদের মূল্যবান সময় একটু খরচা করে যদি জানিয়ে যাও যে কোথা থেকে ভিডিওটা দেখছিলে, আমার খুব ভালো লাগবে, মানে সত্যি খুবই ভালো লাগবে। এটুকুই আমি তোমাদের কাছে অনুরোধ করব। তো বন্ধুরা, আজকে সকাল থেকে মানে প্রচুর পরিমাণে
মানে জ্বর সর্দি তো রয়েছে, আমার শরীরটা খুবই খারাপ, তা সত্ত্বেও একটুখানি ভাবলাম যে অনেকদিন হয়ে গেল বন্ধুদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারছি না, গান শেয়ার করতে পারছি না। অনেক বন্ধুরা থাকো যে গান শোনার অপেক্ষায় থাকো, তাদের জন্য একটা গান তো শেয়ার করতেই হবে। তাই আবারও চলে এলাম ছোট্ট একটা ভিডিও ক্লিপ নিয়ে তোমাদের মধ্যে। আর এই যে আমাদের বাড়িতে দুষ্টুটা রয়েছে মিঠু, ওর নাম কিন্তু মিঠু, আমি আদর করে রেখেছি। তো ওই মিঠুর বদমাশির ভিডিও যদি তোমরা দেখতে চাও কমেন্ট করো, আমি অবশ্যই ওর বদমাশির ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। ওর দিনে ও কি কি বদমাশি করে, কিভাবে চান করে, কিভাবে কথা বলে, ও কিন্তু কথা বলে খুব সুন্দর করে। যদি তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও, আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব ওর কথা বলার ভিডিও বা স্নানের ভিডিও, মানে তোমরা যেটা দেখতে চাইবে। ও কিন্তু সুন্দর করে কথা বলতে পারে, তোমরা যদি দেখতে চাও অবশ্যই জানিও। দেখো আমি কথা বলছি, আমার সাথে শুধু খালি বদমাশি করবে। আমি যতক্ষণ এই ভিডিওতে ভয়েস দেবো ও ততক্ষণ ওরকম বদমাশি করবে। আমি চুপ হয়ে যাব, ও কিন্তু চুপ হয়ে যাবে। এটা ওর প্রতিদিনের রুটিন, তাই আমি আর ওকে কিছু বলি না। প্রথম একটু বকতাম, তারপর দেখলাম যে না, ও এটাই করবে, ওর এটা খুব ভালো লাগে। বলছে না না, দেখেছো, বলছে না 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 না, মানে সে কিছুই করে না। মানে এতটা বদমাস কি বলবো, মানে আমার ভিডিওর ভয়েস দেওয়ার 12টা বাজিয়ে দেবে। আমি যে কথা বলছি মনটাকেই আমার অন্যদিকে ঘুরিয়ে দেবে যে ও কথা বলে। এইরকম একটা বদমাস আমার বাড়িতে রয়েছে। বন্ধুরা আমি আবারও বলবো, যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, লাভ মাই টার্গেট চ্যানেলটি এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের ঘন্টাটি বাজিয়ে রেখো। এরকম ভিডিও প্রচুর আসবে তোমাদের জন্য। তো কি বলবো, মাথা কাজ করছে না, এত বকবক করছে, মানে আমার মিঠুটা এত বদমাশি করছে, দেখেছো, ওর সাথে কেউই পারবে না, এত বকবক করতে পারে, মাথা খারাপ করে দেয়। আর ও যদি মনে করে যে আমি যতক্ষণ ভয় দেবো, যদি মনে করো ওকে কেউ চুপ করাতে পারবে না, যতই যাই করে না কেন। ও শুধু খালি ছুটোছুটি করবে আর খালি বকর বকর করবে। ও যে কী যে বলতে থাকে মনের খুশিতে, তখন বোঝা বড় দায়, ইচ্ছা মতো বলে যায়। তো দেখো, ফুলের সাথে প্রজাপতি, পিঁপড়ে, মাছি সবার কিন্তু একটা মিষ্টি সম্পর্ক থাকে। এই সম্পর্কটা জাস্ট অসাধারণ লাগছিল, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে ফেললাম। জানি না তোমাদের কেমন লেগেছে, যদি না ভালো লেগে থাকে অবশ্যই জানিও, তাহলে এরকম ভিডিও শেয়ার করব না, পরবর্তীতে অন্য ভিডিও শেয়ার করার চেষ্টা করব। কেমন লেগেছে না জানলে তো সেরকম আমি মতামত করতে পারি না, তাই অবশ্যই তোমরা একটু শেয়ার করো যে কেমন লাগছে না লাগছে। তোমাদের মতামতটা জানাতে ভুলো না, তাহলে খুব ভালো হয়। তো আমার তরফ থেকে আমার সকল বন্ধুদেরকে বলবো, যে সমস্ত বন্ধুরা এখন সোশ্যাল মিডিয়ায় নতুন কাজ করছো, যারা নতুন কাজ করছো তাদের উদ্দেশ্যে বিশেষ করেই বলবো, যদি কোনো তোমাদের চ্যানেলে প্রবলেম হয়ে থাকে, মানে ইউটিউব চ্যানেলে যদি কোনো প্রবলেম হয়ে থাকে, মানে যে কোনো প্রবলেম যদি হয়ে থাকে, যে প্রবলেমটা তোমরা ফেস করতে পারছো না, সেই প্রবলেম থেকে বেরোতে পারছো না, যদি এরকম কোনো প্রবলেম থেকে থাকে, তাহলে কিন্তু অবশ্যই করে আমাকে কমেন্ট করে জানাতে পারো, কিংবা আমার ফেসবুক আইডি আছে, সুজিত ধারা নামে ফেসবুক আইডি আছে, ওই ফেসবুকে গিয়েও মেসেজ করতে পারো। আমি অবশ্যই আমার যথার্থ পরিমাণে চেষ্টা করব সেই প্রবলেম থেকে তোমাকে বেরিয়ে আসতে সাহায্য করব। যতটা আমার জানা আছে আমি ততটাই তোমাদেরকে কিন্তু শেয়ার করব। তাই বলছি, যদি কোনো বন্ধু বিপদে পড়ে থাকো যে এই বিপদ থেকে তুমি বেরোতে পারছো না, যদি মনে করে থাকো, তো অবশ্যই করে আমার, যদি চাও চ্যানেলেও কমেন্ট করতে পারো, কিংবা এই চ্যানেলেও কমেন্ট করতে পারো, কিংবা ফেসবুকে গিয়েও মেসেঞ্জারে যোগাযোগ করতে পারো। তবে হয়তো কোনো বন্ধুকে মানে এমনি ডিস্টার্ব করবে না। যদি তোমাদের কোনো প্রবলেম হয়ে থাকে অবশ্যই কমেন্ট করো, আমি যথার্থ পরিমাণে চেষ্টা করি হেল্প করার। আমার যতটুকু জানার আছে তার মধ্যে হলে, বা আমার যারা সিনিয়র আছে তাদের কাছ থেকে জেনে নিয়েও আমি হেল্প করি, সবাইকেই হেল্প করে থাকি, অনেকেরই হেল্প করেছি, তারাও সফলতা পেয়েছে সেই হেল্পের মাধ্যমে। তাই আমি বলছি, ইউটিউবে যদি প্রবলেম হয় যে এত বড় কমেন্ট করতে পারছি না, বা প্রবলেমটা খুলে বলতে পারছি না, কোনো প্রবলেম নেই, ফেসবুকে চলে যাবে, ফেসবুকে গিয়ে সুজিত ধারা নামে সার্চ করবে, দেখবে আমার সাথে আমার হাজব্যান্ডের জয়েন্ট ফটো দেওয়া আছে আইডিটা,
সুজিত ধারা, ঠিক আছে। তো এই নাম সার্চ করবে, দেখবে চলে আসবে। তো ওখানে গিয়ে তোমরা বক্সে গিয়ে মেসেঞ্জারে গিয়ে মেসেজ করতে পারো। আমার চ্যানেলেও কিন্তু ইনস্টাগ্রাম ফেসবুকের লিঙ্কও দেওয়া রয়েছে চ্যানেলের এতে, তোমরা গিয়ে চ্যানেল থেকেও যেতে পারো বা সার্চ করেও যেতে পারো, সেটা তোমাদের ব্যাপার। তোমরা যেখান থেকে খুশি গিয়ে কমেন্ট মানে মেসেজ করতে পারো যদি কোনো প্রবলেমে ফেঁসে থাকো। হয় এমনও হয়, কোনো লজ্জার কোনো কারণ নেই, কারণ আমরাও একসময় কিন্তু জানতাম না এইসব সম্বন্ধে, অনেক কিছুই আমরা জানতাম না। কেউ তো আর একেবারে মায়ের পেট থেকে শিখে আসতে পারে না, সব কিছু পরপর দেখে শেখা, যে অপরের দেখে শেখা কিংবা মানে ঠকে শেখা, মানে বিভিন্ন রকম শিক্ষা কিন্তু পরপরই হয়, অভিজ্ঞতা কাজ করতে করতে হয়। আমরাও এরকম বিপদে অনেক সময় পড়েছিলাম, অনেক রকম বিপদে। আমরা অনেক দাদাভাই দিদিভাইদের কাছ থেকে হেল্প নিয়েছি। তো প্রথমত আমার দাদাভাই আছে, আমার নিজের দাদাভাইও এই সোশ্যাল মিডিয়াতে কাজ করে। তো এই সোশ্যাল মিডিয়া সম্বন্ধে আমার দাদাভাই অভিজ্ঞতা অনেকটাই বেশি, মানে সে বেশি অনেক বলে তুলনা হবে না। তো সেই দাদাভাইয়ের হাত ধরেই আমি কিন্তু সোশ্যাল মিডিয়ায় প্রথম কাজ শুরু করেছিলাম এবং এখনও পর্যন্ত করে যাচ্ছি। আর যা কিছু প্রবলেম হতো দাদাভাইয়ের কাছ থেকেই আমার শেখা, পুরো হাতে ধরে দাদাভাই আমাকে শিখিয়ে দিয়েছিল। তা আমি চাই যে আমিও কাউকে যাতে শিখিয়ে দিতে পারি বা কাউকে হেল্প করতে পারি, এরকম কেউ যাতে না বিপদে পড়ে, কেউ যদি বিপদে পড়ে থাকে সেও যেন বিপদ থেকে বেরিয়ে আসতে পারে, ভবিষ্যতে তারও মনে থাকবে যে আমি তাকে হেল্প করেছিলাম। এইটুকুই আমি চাই যে সে আমাকে মনে রাখুক। তাই আমি সবাইকে যতটা পারি হেল্প করে যাই। যদি কারো কোনো প্রবলেম থেকে থাকে অবশ্যই কিন্তু জানাতে পারো, বিনা সংকোচে নির্দ্বিধায় একদম জানাতে পারো। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব, যদি না আমার পক্ষে জানা থাকে তাও আমি দাদাভাইয়ের থেকে জেনে নিয়ে ডিটেলসে তোমাদেরকে হেল্প করবো যদি কারোর কোনো প্রবলেম থেকে থাকে। তো একটা দিদিভাই কিন্তু প্রবলেম হয়েছিল, কাকলি দিদিভাই একটা কমেন্ট করেছিল মেসেঞ্জারে গিয়ে, মানে আমার এই ভিডিও দেখে। দিদিভাইকে আমি ফেসবুকে যথার্থ পরিমাণে হেল্প করেছি, দিদিভাই সেই ঝামেলা থেকে বেরিয়েও আসতে পেরেছে, আইডিটাও একদম নিরাপত্তা হয়ে গেছে। তো দিদিভাই এখন ভিডিও করছে, ভিডিওর ভিউজ ছিল না, এখন ভালো ভিউজও আসছে, দিদিভাই খুব খুশি হয়েছে। তো আমাদের সাথে সেই দিদিভাই ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব। দিদিভাই বলেছে খুব শীঘ্রই উনি দেখা করতে যদি সম্ভব হয় আসবে, এলে আমি অবশ্যই তার ভিডিও শেয়ার করব, তার মুখ থেকেই তোমরা শুনবে যে কতটা তার হেল্প হয়েছে। তো অবশ্যই যদি তোমাদের কোনো প্রবলেম থেকে থাকে অবশ্যই তোমরাও যোগাযোগ করতে পারো। তো বন্ধুরা, অনেকক্ষণ বকবক করছি, জানি না তোমাদের কার বিরক্ত লাগছে। যদি বিরক্ত লেগে থাকে অবশ্যই একটু গালাগালি দিয়ে যেও, আর যাদের ভালো লেগে থাকে, যদি ভালো লেগে থাকে যাওয়ার সময় লাইক কমেন্ট করে যেও। আর ভিডিওটা বেশি বড় করব না, অনেকটাই বড় হয়ে গেছে, অনেক গল্প হলো তোমাদের সাথে, অনেকক্ষণ আড্ডা হলো। চলো এবার ভিডিও থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে লাভ মাই টার্গেট চ্যানেল থেকে আবারও একটি সুন্দর রোমান্টিক গানের সাথে অসাধারণ ভিডিও ফুটেজ নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। আর যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, কারণ পরবর্তী ভিডিওটা যাতে মিস না করে যাও তার জন্য তোমাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে গান শুনতে হলে। আর আমার চ্যানেলে কিন্তু প্রত্যেক দিন 4টে করে শর্ট ভিডিও আছে, ঠিক সন্ধ্যে 6টার সময় 4-5টা করে শর্ট ভিডিও আমি আপলোড করে থাকি। শর্ট ভিডিওগুলো দেখো, কেমন হয়েছে জানিও কমেন্ট বক্সে। তো চলো বন্ধুরা, আজকের মতো সবাইকে টাটা, বাই বাই।